সপ্তাহ শেষে মাত্র একদিনের জন্য চলে আসুন নির্জন সমুদ্র সৈকতে। হ্যাঁ, আমি মৌসুনী দ্বীপের কথা বলছি। পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত এই দ্বীপ ট্যুরিস্টদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। মাটির সাথে নিবিড় বন্ধুত্ব করতে চাইলে চলে আসুন এই দ্বীপে। স্থানীয় মানুষের জীবন জীবিকার উপর নির্ভর করে এই দ্বীপের ভালো মন্দ থাকা। বৈচিত্র্যময় এই দ্বীপে যাওয়ার পথটাও কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস। এখানে আসার জন্য আপনি কোন ট্রেন ধরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় বা ঘুরবেন, সব কিছু ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে। অনেকদিন পরে বাড়ির থেকে মানে গোবরডাঙ্গা থেকে ব্লগ স্টার্ট করছি। এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে নামখানা হয়ে যাব মৌসুনী দ্বীপ। তো গোবরডাঙ্গা থেকে সেকেন্ড ট্রেন মানে 4:43-এর ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব। আর শিয়ালদা থেকে 7:14-তে রয়েছে নামখানা যাওয়ার ট্রেন। গোবরডাঙ্গা থেকে শিয়ালদার দূরত্ব 57 কিলোমিটার, যেতে লাগে 1 ঘন্টা 40 মিনিট মতো। তাই বুঝতেই পাচ্ছেন বাড়ির থেকে অনেক ভোরবেলা বেরোতে হয়েছে। শিয়ালদা নেমে পড়লাম, এবার সাউথ সেকশনে যাব। এই হলো শিয়ালদা সাউথ সেকশন। এখানে 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত রয়েছে। লোকে লোকারণ্য একদম। আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের আগেই বলেছি এই ট্রেনটা কিন্তু সকাল 7:14 থেকে শিয়ালদা থেকে ছাড়ে। অ্যাপে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত দেখাবে, কিন্তু এই ট্রেনটাই নামখানা পর্যন্ত যায়। আমার সঙ্গে হচ্ছে অরূপদা, সুমনদা আর হচ্ছে ব্রহ্মদা। মৌসুনী আইল্যান্ডের ক্যাম্পগুলিতে প্যাকেজ শুরু হয় লাঞ্চ থেকে, তাই লাঞ্চের আগে পৌঁছানোর জন্য এই ট্রেনটি উপযুক্ত। কারণ শিয়ালদা থেকে মৌসুনী আইল্যান্ডের দূরত্ব 130 থেকে 135 কিলোমিটার, যেতে লাগবে 4.5 ঘন্টা মতো। বকখালি বা গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনাকে কিন্তু এই রুটেরই ট্রেন ধরতে হবে। সেক্ষেত্রে নামখানা থেকে অটো, টোটো বা বাসে করে আপনি বকখালি যেতে পারেন, আর লঞ্চ ধরে গঙ্গাসাগর, এমনকি কাকদ্বীপ নেমেও আপনি গঙ্গাসাগর যেতে পারবেন। লক্ষ্মীকান্তপুর নেমে পড়েছি। এখান থেকে এই ট্রেনটা কিন্তু আর 10 মিনিট পরে নামখানার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন 9টা মতো বাজে, আর এই টাইমের মধ্যে আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারবেন। লক্ষ্মীকান্তপুর স্টেশন। বারুইপুরের পেয়ারা, তাই তো? কত করে? 2 টাকা পিস। দেখুন 2 টাকা পিস বারুইপুরের পেয়ারা। খুবই মিষ্টি। এবার ভাড়ার সম্পর্কে আলোচনা করি। শিয়ালদা থেকে নামখানার টিকিট মূল্য 25 টাকা, আর গোবরডাঙ্গা থেকে 35। কাকদ্বীপ। কাকদ্বীপের পরে আর নামখানার আগে এই স্টেশনটার নাম হচ্ছে উকিলের হাট। এই হচ্ছে উকিলের হাট। আমরা নামখানা নেমে পড়েছি। নামখানা স্টেশনের বাইরে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। তো আমরা স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি। 7 মাইল হয়ে হুজ্জতের ঘাট পর্যন্ত যাব। তো পার হেড 60 টাকা করে পড়েছে। আপনারা যদি রিজার্ভ করেন তাহলে 250 থেকে 300 টাকা পড়বে। এখানে ম্যাপটা দেখে নিন। এই হলো মৌসুনী দ্বীপ। এখানে যেতে হলে আপনাকে এই চিনাই নদী পার করতে হবে। চিনাই নদী পার করতে হলে 3টি ফেরিঘাট আছে। একটা হলো বাগডাঙ্গা, একটা হুজুতের ঘাট, আর একটা পাতিবুনিয়ার ঘাট। স্টেশন থেকে মেইন রোড পর্যন্ত হেঁটে আসলে আপনারা বাসও পেয়ে যাবেন। বাস ভাড়া 15 থেকে 20 টাকা মতো হবে। 7 মাইলে নামবেন আপনারা, আর 7 মাইলে নামার পরে সেখান থেকে টোটো ধরবেন। টোটোতে 15 থেকে 20 টাকা নেবে। নামখানার বুকে রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এই ব্রিজটি তার উপরেই অবস্থিত।
আগে যখন বৃষ্টি ছিল না তখন মানুষ খেয়া পারাপার করে নদী পার হতেন। বকখালি যাওয়ার সময় আমি দুবার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। আপনারা যদি কেউ গঙ্গাসাগর যেতে চান তাহলে ওই দেখছেন ঘাট, ওখান থেকেই লঞ্চ ধরবেন। মৌসুনী আইল্যান্ড ছাড়াও এই একই রুটে আরও দুটি ট্যুরিস্ট স্পট আছে। একটা হলো লালগঞ্জ আর একটা বকখালি। নামখানা থেকে লালগঞ্জ 22 কিলোমিটার দূরে আর বকখালি 26 কিলোমিটার। হাতে সময় থাকলে মৌসুনী দ্বীপ ঘোরার পর আপনারা এই দুটি স্পটও ঘুরতে পারেন। নামখানা স্টেশন থেকে বকখালির টোটো ভাড়া হচ্ছে 70 টাকা, আর যদি রিজার্ভ করেন তাহলে 300 থেকে 350 টাকা পড়বে। ডান দিকে চলো বন্দে ভারত। এই হুজ্জুতে ঘাটে চলে এসেছি আমরা। এই সামনে দেখছেন চিনাই নদী, আর আমরা ওখানে চলে যাব। ওইটাই হচ্ছে মৌসুনী আইল্যান্ড। বোটে করে চিনাই নদী পার হবে, 10 টাকা করে ভাড়া পড়বে। মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য 3টে ঘাট আছে। এইদিকে হচ্ছে বাগডাঙ্গা ঘাট, আর আমরা যাচ্ছি হুজ্জতের ঘাট দিয়ে, আর এদিকে আছে পাতিবুনিয়ার ঘাট। বর্ষাকালে এসেছি তো, এই চিনাই নদীর জলে প্রচন্ড ঢেউ। 5 টাকার জায়গায় 10 টাকা করে ভাড়া নিল। এই দেখুন সব টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোয় করে আপনারা প্রত্যেকের ক্যাম্পে চলে যাবেন, 35 টাকা করে ভাড়া পড়বে। পালিয়ারা পার করে আমরা আমাদের ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের ক্যাম্প হচ্ছে সৃজা ক্যাম্প। টোটো থেকে সবে নামলাম, আর নামার পরে যে গলিটা দিয়ে ঢুকছি সেটা হচ্ছে আলাফিয়া এবং সৃজার গলি। গতবার আমরা আলাফিয়াতে ঢুকেছিলাম, সেটা ডান দিকে, আর সৃজা হচ্ছে বাঁ দিকে। এই হচ্ছে সৃজা ক্যাম্প। এই হচ্ছে ক্যাম্পের সামনের দিকটা। শুধু পরিবেশটা দেখুন। আমরা এই ক্যাম্পের মাচায় এসে দাঁড়িয়েছি, আর নিচে দিয়ে জল, আর দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জম্মুদ্বীপ। তো জম্মুদ্বীপ কিন্তু এখান থেকে যাওয়া যায়, কিন্তু বর্ষাকালে টোটালটাই বন্ধ। এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল চলে এসছে। এতটা কষ্ট করে এসে এই যে গলা ভিজিয়ে নিতে পারলাম ডাবের জলে, এটাই বেশ ভালো লাগছে। এদিকে দেখুন টেন্ট রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডাইনিং প্যাসেজ, আর এই দিকে রয়েছে ঘর। এসি রুম, নন এসি রুম সবই পাবেন আপনারা এখানে। এই হলো আমাদের রুম, এটা এসি রুম। 2টো বেড রয়েছে, এখানে 2 জন শোবে আর এখানে 2 জন। আর এটা হচ্ছে বাথরুম। এই রুমে যদি থাকেন তাহলে পার হেড থাকা খাওয়া মিলে পড়বে 1500 টাকা করে। এই হলো নন এসি রুম। দেখুন বেড রয়েছে। এটা কি ডবল বেডরুম? হ্যাঁ ডবল বেডরুম। আচ্ছা, আর এটা হলো বাথরুম। এই রুমে থাকতে চাইলে থাকা খাওয়া মিলে পার হেড পড়বে 1200 টাকা। এখানে যে টেন্ট দেখতে পাচ্ছেন এর ভেতরটা আপনাদের দেখায়। দেখুন এখানে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, মোবাইল চার্জিংয়ের জায়গা পাবেন, সব কিছুই রয়েছে। এগুলোতে 4-5 জন করে শুতে পারে। এগুলো ফ্যামিলি টেন্ট, আর এটা হচ্ছে কাপল টেন্ট। আপনারা চাইলে এই টেন্টেও থাকতে পারেন। যদি টেন্টে থাকতে চান তাহলে থাকা খাওয়া মিলে এখন পড়ছে 1000 টাকা করে। আমার বেলা লাগাবি তুই। কি খেলা হচ্ছে? গুলি?
তোমাদের খেলা দেখে পুরো আমি নিজের শৈশবে ফিরে গেছি। বিস্তীর্ণ এই যে বীজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সমুদ্রের বীজ না, এটা মুড়িগঙ্গা নদী। আর এই মুড়িগঙ্গা নদী এই দিকে গিয়ে খানিকটা দূরে সমুদ্রে গিয়ে মিশেছে। আপনারা চাইলে কিন্তু এখানে স্নানও করতে পারবেন। খুব বেশি ট্যুরিস্ট স্নান করেন না, কিন্তু আপনি চাইলে করতে পারবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু স্নান করছে এবং রীতিমতো এনজয় করছে। আর যেতে পারবো না। এটা কি ভোলা মাছ আর চিংড়ি আছে, একটা বাগদা চিংড়ি আছে। একবার ঘুরে যাবেন মৌসুনী দ্বীপে। যারা এসছেন তারা তো জানেন, যারা জানেন না তারা একবার অন্তত ঘুরে যাবেন। আপনারা বড় বড় মাছ ধরেন তাই তো? কি কি মাছ পান বড় বড়? ইলিশ। ও আচ্ছা, এগুলো ইলিশের জাল। তো লাঞ্চে বসে পড়লাম। সাদা ভাত, একটা সবজি আর ডাল, আলু ভাজা, পাঁপড়, আর এ দেখুন এটা হচ্ছে চিংড়ি মালাইকারি, এটা পমফ্রেট, চাটনি আর মিষ্টি। তার সাথে বলে দিই, এই যে পমফ্রেট মাছ দেখছেন, পমফ্রেট মাছ কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। যখন পমফ্রেট মাছ পাবেন না তখন কিন্তু কাতলা দেওয়া হয়। মুগ ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি, খুব ভালোই লাগছে। এই ক্যাম্পগুলোতে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয় লাঞ্চ থেকে। লাঞ্চ, বিকালে স্ন্যাক্স, তারপরে ডিনার, তারপরে ব্রেকফাস্ট, কি তাই তো? এবার চিংড়ির মালাইকারি নিয়েছি। এই যে এরকম সাইজের দুটো চিংড়ি দেবে। খাবার বেশ টেস্টি আছে। কাপলদের পাশাপাশি প্রচুর মানুষ কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসেন, তাই আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন। তো তোমরা তো প্রথমবারের জন্য আসলে, তোমাদের কেমন লাগছে? খুব সুন্দর, বলে নিরালা একদম। দেখুন এইগুলো সব ঝাউ গাছ, সামনে দেখছেন আমলকি গাছ। দেখুন বর্তমানে কারেন্ট চলে গেছে, জেনারেটরে এই লাইট এবং ফ্যান চলছে, এই ফ্যাসিলিটিটা পাবেন। এসি বন্ধ আছে এটা ঠিক। এই আমরা ক্যাম্প থেকে বেরিয়ে মেইন রোডে উঠে এসেছি, সেখান থেকে অপোজিট সাইডে এই দিকে চলে যাব। এইদিকে কিন্তু সেই চিনাই নদী রয়েছে, আর এই রাস্তা দিয়ে খানিকটা গেলে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট পাবো। কত সুন্দর লাগছে দেখুন। এই জন্য বর্ষাকালে সব জায়গায় দেখতে খুব সুন্দর লাগে, একদম সবুজে সবুজ। আপনারা আসলে এখানেও একবার ঘুরে যাবেন। ম্যানগ্রোভ ফরেস্টের সাথে যে চিনাই নদী দেখতে খুব সুন্দর লাগে। ও দেখুন কি সুন্দর। সত্যি মৌসুনী দ্বীপ সম্পর্কে অনেকেরই হয়তো খারাপ অভিজ্ঞতা রয়েছে। অনেকে বলে থাকেন যে ওখানে কিছু নেই, কি করতে যাব। তবে বিকালের দিকে চিনাই নদীর তীরে এসে আমাদের অসম্ভব ভালো লাগছে। আর এই সৌন্দর্য উপভোগ করতে গেলে ঘরে বসে থাকলে চলবে না, বাইরে বেরোতেই হবে আপনাকে।
পারবেন। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য এই বোটিং বন্ধ আছে, কারণ নদীর জলে প্রচণ্ড স্রোত, যখন তখন বিপদ ঘটে যেতে পারে। সামনে দেখছেন মাছ ধরার বোট কতটা দুলছে নদীর জলে, সেটা শুধু দেখুন। একদম এই সোজা রয়েছে বকখালি। বকখালিতে আপনারা যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন ট্রেজারগঞ্জের ওখানে প্রচুর টাওয়ার আছে, সেই টাওয়ারগুলো এখানে দেখা যাচ্ছে। এগুলো যে ম্যানগ্রোভ গাছ সেটা বোঝা যাবে শ্বাসমূল দেখে। মাটির দিকে খেয়াল করুন, প্রচুর শ্বাসমূল রয়েছে। এখানে দেখুন কি রয়েছে, ঝিনুক বা শামুকের যে খোলকগুলো চুনা পাথরের মতো হয়ে রয়েছে। তো আসলাম, দেখলাম, বেশ ভালো লাগলো। আপনাদেরও বলবো, আপনারা যদি মৌসুনী আইল্যান্ড ঘুরতে আসেন তবে এই চিনাই নদীর পাড়টা অবশ্যই ঘুরে যাবেন। এই দিকটা কিন্তু অনেকেই আসেন, আবার অনেকে জানেন না, তারা শুধু মুড়িগঙ্গা ঘুরে চলে যান। আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন। যে জায়গা দিয়ে ঘোরাঘুরি করছি, জোয়ারের সময় কিন্তু পুরোটাই জলে ভর্তি হয়ে যায়। এই যে গাছপালাগুলো দেখছেন পুরোটাই জলের তলে চলে যায় তখন। এই দেখুন প্রচুর ট্রলার, এগুলো বাঁধা রয়েছে, কাল হয়তো জোয়ারের সময় মাছ ধরতে বেরিয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে দিয়ে গেল চা, দুধ চা আর সাথে টোস্ট। সন্ধ্যা হতে হতেই মৌসুনী দ্বীপের প্রতিটি ক্যাম্প হয়ে যায় আরও মায়াবী। সন্ধ্যাবেলায় এখানকার মূল আকর্ষণ হলো বনফায়ার, যেখানে চিকেন বারবিকিউ প্রিপেয়ার করা হয়। সন্ধ্যাবেলায় মৌসুনী আইল্যান্ডের প্রতিটি ক্যাম্প এইরকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে থাকে। আমাদের সৃজা ক্যাম্পও তার ব্যতিক্রম নয়। সন্ধ্যাবেলায় দিয়েছে বাঁধাকপির পকোড়া আর মুড়ি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ঠিক আছে, সন্ধ্যাবেলায় কিছু একটা খাবার দরকার পড়ে, কারণ আপনারা আশেপাশের বিভিন্ন জায়গায় যখন ঘুরে আসবেন তখন একটু খেতে পাবে। আর বারবিকিউর আগুন জ্বালানো দেখেই আসছে আপনাদের, তো আমরা এক প্লেট অর্ডার দিয়েছি, সেটা আপনাদের দেখাবো। বারবিকিউ করার জন্য দেখুন চিকেনগুলো সব আলাদা আলাদা করে রাখা আছে। যে যতটুকু অর্ডার দেবে সেটা আলাদা আলাদা করে এইভাবেই শাকা হয়। বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে, এই দেখুন, এই যে এটা একটা লেগ পিস। 1 কেজি বারবিকিউ চিকেন আপনারা যদি অর্ডার করেন তাহলে 450 টাকা পড়বে। আমরা যেহেতু 4 জন ছিলাম, আমরা 1 কেজি অর্ডার করেছি। কোল্ড ড্রিঙ্কস, ভীষণ সফট, খুবই টেস্টি। রাত এখন অনেকটাই হয়ে গেছে, আমরা ডিনারে বসবো। ডিনারে ভাত, ডাল, সবজি রয়েছে, আর স্পেশাল মেনু হিসাবে মাটন। রাতের খাবারে নর্মালি কিন্তু চিকেন থাকে, আমরা আরও 100 টাকা করে পেমেন্ট করেছি, তাই মটন দিয়েছে। এই যে মটন কষা, এরকম 3 পিস আপনাদের দেবে, আর সাথে একটা আলু। মটন কষা দিয়ে খেলাম ভাত, ঝোলও টেস্টি, মাংসও টেস্টি। সকাল সকাল চলে এসেছি মৌসুনী দ্বীপের একদম শেষ মাথায়, মানে মৌসুনী দ্বীপের দক্ষিণে। সকাল সকাল দেখুন জোয়ারের জল কীরকম আছড়ে পড়ছে। এই যে মুড়িগঙ্গা নদী এরকম জায়গায় মিশেছে, আর এটা হচ্ছে সমুদ্র। একটুখানি গেলেই আপনারা চিনাই নদীর মোহনা পাবেন, আর দূরে কিন্তু দেখা যাচ্ছে বকখালি, এটা জম্মুদ্বীপ, আর এটা হচ্ছে গঙ্গাসাগর। নদীর পার কিন্তু এখানে সব সময় ভাঙে, সেই জন্য দেখুন প্রোটেকশন দেওয়া রয়েছে।
এখানকার লোকাল মানুষদের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা। সকাল হলেই তারা মাছ ধরতে বেরিয়ে যায়। ওই দূরে ছোট করে দেখতে পাচ্ছেন মাছ ধরার ট্রলার, এক এক করে সব সমুদ্রে চলে যাচ্ছে মাছ ধরতে। এই রকম ন্যাচারাল বিউটি দেখতে হলে মৌসুমী দ্বীপের শেষ প্রান্তে সকালবেলাই আসবেন, কারণ দুপুরের দিকে যখন ভাটা থাকে জল অনেকটাই দূরে থাকে, তখন এই রকম সৌন্দর্য কিন্তু পাওয়া যায় না। ঘরে এসে প্রথমেই চায় চুমুক দিই। দাদা চ্যানেল দেখে যা যা ফ্যাসিলিটি আছে, যা যা ভাড়া, সব কিছুই আপনারা জানলেন। এক্সট্রা কিছু বলার মধ্যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি আসুক, মহিলারা আসুক বা কাপেল আসুক বা ব্যাচেলার আসুক, সবাই কিন্তু নিজেদের মতো করে এনজয় করে, ফুল সেফটি পারসন। এবং এখানে এক্সট্রা যেগুলো থাকে, যেগুলো আমাদের প্যাকেজের বাইরে, ধরুন কোনো কিছু মাছের ভাজা খাবেন বা ক্যাংড়ার কষা বা যে কোনো রকমের এক্সট্রা যদি আপনারা খেতে চান, তাহলে ম্যানেজারকে অর্ডার করলে কিছু একটা মেকিং চার্জ থাকে বা ওইগুলো টোটাল এক্সট্রা যেগুলো হয় ওগুলো সব আমরা অ্যারেঞ্জ করে দিই। আর নাইটের আমাদের কিছু যেগুলো আপনারা ভিডিওতে দেখেছেন সব কিছু সেমই থাকবে। কিছু পার্টি অ্যারেঞ্জমেন্ট, নানা রকমের লাইটিং তো আপনারা দেখেইছেন, তার সঙ্গে একটু ডিজে চলে, সবাই নিজেদের মতো করে ডান্স করে, এগুলোই। আর এটা বলি যে দাদা, লাস্টে একটা কথাই বলি, দাদার চ্যানেল থেকে যারা আসবে একটা স্পেশাল অফার থাকবে। আপনাদের এখানে যে বোটিংটা হয়, হ্যাঁ, বোটিংটা কি আপনারা অ্যারেঞ্জমেন্ট করে দেন? হ্যাঁ, আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই। অ্যাকচুয়ালি এখন বর্ষাকাল, আজকে পূর্ণিমার জন্য প্রচুর ঢেউ উঠছে, যার জন্য বোটিংরা ওরা একটু না বলছে বলে আপনাদের তো সেইভাবে করাতে পারলাম না। বোটিংয়ের জন্য কেমন কি নেয়? বোটিংয়ের জন্য অ্যাকচুয়ালি ওরা পার হেড যদি কোনো একটা গ্রুপ থাকে তাহলে 100-150 টাকা, না হলে ওই 2%, 3-4% হলে 200 টাকা মতো নেয়। এখানে তো ওয়াইফাই নেই, তাই তো? হ্যাঁ, ওয়াইফাইটা আমাদের একটু ওই বর্ষার জন্য একটু হয়েছে, ওয়াইফাই এবং সিসিটিভি ক্যামেরা এগুলো সবই আমাদের থাকবে। হ্যাঁ, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এবার কিন্তু যাওয়ার পালা। ব্রেকফাস্টে দিয়েছে দেখুন ডিম সিদ্ধ আর পুরি সবজি। যে আলুর দমটা করেছে খুবই টেস্টি। একদিনের ট্যুরটা বেশ ভালোই হলো। আমরা এখন মৌসুমী দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি। আমরা ক্যাম্প থেকে সকাল 8:30 নাগাদ বেরিয়েছি, কারণ আমাদের ফেরার ট্রেন নামখানা থেকে রয়েছে 10:25-এ। এবার কিন্তু আমরা পাতিবুনিয়ার ঘাট হয়ে যাব। টোটোতে নামলাম, আর এই দেখুন নতুন ঘাট, পাতিবুনিয়ার ঘাট। এখান থেকে বোট ধরবো, সোজা চলে যাব উপরে। এখান থেকে টোটো ধরে 10 মাইল হয়ে নামখানা যাব। 80 টাকা করে পার হেড ভাড়া।